হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে নিয়ে এলাম একটা নতুন রেসিপি। তো এখানে দেখো, এই রেসিপিটা তৈরি করার জন্য আমার লাগবে দুধ। তো দুধটা আমি এখানে হাফ লিটারের একটু বেশি নিয়েছি, তোমরা চাইলে আরও বেশি নিতে পারো। তো দুধটা গরম করার জন্য কড়াইতে অল্প জল দিয়ে আমি দুধটা ঢেলে ছাঁকনিতে ছেঁকে দিলাম, যেহেতু গরুর দুধ তো একটু ছেঁকে দিয়ে দিলাম। তো দুধটা একটা বলক চলে এসছে, এখন এর মধ্যে দিয়ে দিব ভিনিগার। তো ভিনিগারটা আমি জলের সাথে মিক্সড করে রেখেছিলাম, তো সেই জলটা অল্প অল্প করে দিয়ে আমি ছানাটাকে কাটিয়ে নিচ্ছি। তো দেখো, ছানাটা সুন্দর কেটে গেছে। এখন এটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব। এভাবে করে আমি ছাঁকনির মধ্যে নিয়ে জলটা চিপে চিপে বের করে দিচ্ছি। আর এখানে নিয়েছি আমি দুটো আম। তো আম দুটো ছোট সাইজের আছে, এরকম ছোট সাইজের দুটো আম নিয়ে নিচ্ছি। তো আমগুলোকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমের খোসা ছাড়িয়ে নেব। আমটা কতটা মিষ্টি বা সেই অনুযায়ী তোমরা চিনির পরিমাণটা নিয়ে নিবে। তো আমটা দেখো আমার ছোলা ততক্ষণে হয়ে গেছে। যেহেতু আমটাকে পেস্ট করতে হবে, তো একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর আমটা একদমই পাকা। তো আমটা পুরোটা আমি কেটে নিয়েছি। আর এখানে দেখো মিক্সি জার নিয়েছি, মিক্সির জারে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব 4 চামচ পরিমাণে চিনি আর অল্প একটু গুড়। তো গুড় দেওয়ার কারণে কিন্তু এটা টেস্টটা ভীষণ আসবে আর খেতে ভালো লাগে। আর এখানে 3টে ছোটো এলাচের দানাগুলো আমি বের করে নিয়েছি, এখন আমি পেস্ট করে নেব। তো দেখো পেস্ট করে নিয়েছি। তো আমের পাল্পটা রেডি হয়ে গেছে। এখন যে ছানাটা তৈরি করে রেখেছিলাম সেই ছানাটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে দিই না, তো গ্যাসটা লাস্টে আমি জ্বালিয়ে দেবো। ততক্ষণে আমি এটা রেডি করে নিচ্ছি। তো ছানাটার উপরে আমি দিয়ে দিলাম আমের পেস্ট, আর দিয়ে দিচ্ছি 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট। কিছুক্ষণ চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আমি ভালো মতন হাত দিয়ে ছানা যে দানা দানা ভাবগুলো আছে সেগুলোকে একটু মিক্স করে নেব। খুব ভালো মতন করে মিক্সড করা হয়ে গেছে। এখন হাত দিয়ে একটু দানা দানা ভাবগুলো একটু ভেঙে দিচ্ছি, আর নরম আর সফট হয়ে যাবে দেখবে। তো গ্যাসটা এখন জ্বালিয়ে দিয়েছি, আর কন্টিনিউ এভাবে করে নাড়াচাড়া করতে হবে। তো হাই হিটে না, মিডিয়াম হিটে এখানে জাল করতে হবে, নয়তো তলাতে লেগে যেতে পারে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে একটা সময় গিয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো কন্টিনিউ এভাবে আমি নাড়াচাড়া করতে করতে এটাকে শুকনো করে নেব। আর যত দেখবে শুকনো হয়ে আসছে এর কালারটাও চেঞ্জ হতে থাকবে। তো দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক যে আমের একটা কালার ছিল সেই কালারটা চলে আসছে। গুড় আর আর দুধ এলাচ দেওয়ার জন্য এর সুন্দর একটা গন্ধ বের হয়েছে আর খুবই ভালো লাগছে। তো এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে আমি এটাকে শুকনো করে নেব। প্রায় অনেকটাই রেডি হয়ে গেছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে আমি এটাকে শুকনো করে নিচ্ছি, যাতে এর মধ্যে থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা ভালো মতন শুকিয়ে যায়। তো আমার এটা প্রায় রেডি হয়ে গেছে। দেখো এখন আমি নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। তো ওই বাটিটাকে আমি নামিয়ে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বের করে এটাকে সার্ভ করে নেব। তো ফ্রিজ থেকে দেখো আমি বের করে নিয়েছি। আর উপর থেকে সাজানোর জন্য কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। খুব সহজে এইভাবে পাকা আমের সন্দেশ বাড়িতে তৈরি করে নিতে পারবে।